আমি এবার নতুন এখানকার ক্যান্ডিডেট। রাস্তায় নামছি একটা লিফলেট বিলানোর জন্য। আমার সামনে বাচ্চা আসবে, স্টুডেন্ট আসবে, তাদেরকে যদি আমি কিছু না দিতে পারি আমার কাছে নিজের কাছে কষ্ট লাগবে, তার জন্যই আমি এটা দিয়েছি। আর কলম দিয়েছি অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড, কলম দিয়ে লিখতে হবে, তার জন্য আমি কলমটা দিয়েছি। আর চকলেটটা দিয়েছি বাচ্চাদের। বাচ্চারা তো আমাকে দেখে যেন একটা লিফলেট দিতে, সে তারা কিছু করবে না, তারা আমার চকলেট খেতে আসবে, আনন্দের জন্য দিছি। জাস্ট এটুকু, না কোনো কৌশলী নেই, এটা আমার মনের আনন্দ, আর কিছু না। বলছেন আমাকে কেন ভোট দিবে? আমি এতদিন ছিলাম ক্যামেরার বাহিরে, আমি রাজপথে আন্দোলন করতেছি, ফ্যাসিস্ট তাড়িয়েছি, কিন্তু আমাদেরকে কিন্তু পাবলিক চেনে না। কেন চেনে না? আমরা গণ অভ্যুত্থানের সময় এই যে যাদেরকে দেখতেছেন, যারা এই যে বড় বড় এখন উপদেষ্টা হয়ে গেছে, আমরা কিন্তু তাদের পাশেই ছিলাম, কিন্তু আমরা ওদের মতো এরকম কি বলে এটাকে, আমি এটাকে কি বলো বা কি বলো, ওরা কারো ইন্ধনে গিয়েছে, আমি মনে করি তারা ইন্ধনে গিয়েছে, তার জন্য মার দাঙ্গামা অনেক কিছু করেছে। আমাদের সন্তানরাও মার দাঙ্গামা খেয়েছে, কিন্তু আমাদের কোনো নাম নাই। এরকম অনেক ছেলেপেলে আছে, কোনো নাম নাই, কোনো কোনো বাবা, মানে অনেক বাবা মা আছে কান্নাকাটি করে, তাদের সন্তানরা পারেনি একটাও টাকা টাকা কোনো জায়গা থেকে পাইতে, অথচ উপদেষ্টা হয়েছে, তারা এখন এমপি হয়েছে। আমি দেখেছি তারা এমপি ক্যান্ডিডেট হয়ে যেভাবে বিচরণ করতেছে, তারা নির্বাচন কমিশনারের কোনো আইন তারা মানেনি। আমি তাদের আইন মেনে, আমি এতদিন বের হইনি তা বললে ভুল হবে, আমি কখনো মানুষজন নিয়ে বের হইনি। আমার যেভাবে আইন মানতে বলছে আমি সেভাবে আইন মেনে চলেছি, নির্বাচন কমিশনারের আইন। আমরা মহিলা মানুষ, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি ফেস্টুন ব্যানার যেগুলো যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে আমরা বিরত আছি। যেভাবে নামতে বলছে সেভাবে আমরা নেমেছি। অবশ্যই ভঙ্গ করেছে। আপনি দেখবেন নীতিমালা আমাদের একটা বই দিয়েছে, আমাদের যখন প্রার্থী হয়েছি তখন আমাদের একটা বই দিয়েছে, সেখানে আমরা কোন জায়গায় যেতে পারবো, কাকে নিয়ে যেতে পারবো, কোন মানে রাস্তা লিফলেট কোনটা বিলাইতে পারবো, সব কিন্তু লিখে দিচ্ছে। কিন্তু আপনারা দেখবেন যেভাবে ব্যানার ফেস্টুন টানিয়েছে, এটা নীতিমালার ভঙ্গন করছে তারা। আমি সেই জায়গাতে নেই। আমি নির্বাচন কমিশনারকে শ্রদ্ধা জানিয়ে আমি সেই আইন মতো চলতেছি। তাদের যদি অবশ্যই তারা ব্যবস্থা নিবে না, তারা বড় বড় প্রার্থী। তো আমাদের দেশটা হয়ে গেছে যাদের বেশি অর্থ আছে, যাদের বেশি সন্ত্রাস আছে, তাদের পিছনেই মানুষ ভয় পায়। আর আমরা যদি এই কাজগুলো করতাম, এতদিন আমার 40,000 টাকা জরিমানা হতো, 50,000 টাকা জরিমানা হতো, এমনকি আমাকে তুলে নিয়ে যাওয়া হতো। তা আমরা ফেমাস হতে পারিনি। ফেমাস তারাই হয় যাদের অর্থ আছে।